তাদেরকে প্রথমে এটা হলো আপনাদের বিয়ের বয়স কত? 9 বছর। বাচ্চা আছে একটাও? একটাও নাই। আর কয়বার কনসিভ করছেন? দুবারের মধ্যে কত সনে? প্রথমে 18 সনে নাকি? হ্যাঁ, সেটা কি হয়েছিল? নষ্ট মানে ওটা জার্নি করার পরে এটা একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, ডিএনসি করা লাগছে। ডিএনসি করছেন 18 সনে। এরপরে আপনার আরেকবার কনসিভ করছেন কখন? 2024 সালে। 24 সনে। তখন কি হয়েছে? ওটা টিউব হয়েছে। কোন পাশে টিউব হয়েছে? তাহলে আপনার দেখেন এখানে যে এই যে এটা হলো আপনার এরকম, এখানে দেখেন এই পাশেও কিছু যায় নাই, এই পাশে এটা হলো ইউটেরাস, এদিকে টিউব একটা থাকার কথা, একটা টিউব থাকার কথা, কোনো পাশে আপনার যায় না। আচ্ছা, আমি আগে নর্মালটা দেখাই, এটা নাহলে আপনি বুঝবেন না। নর্মালটা দেখাচ্ছি। নর্মাল হলো এমন, নর্মালটা হলো এমন থাকবে, এই যে নর্মালটা হলে এইটা হলো জরায়ুটা দেখা যায়, জরায়ুটা দেখা যায়, এই যে ত্রিকোণাকৃতি, কোনো ভিতরে কোনো দাগ নাই। আর এই পাশে একটা চিকন টিউব চলে গেছে, এই পাশে একটা চিকন টিউব চলে গেছে, ওটা দাও তো। এই যে এই দিক থেকে একটা জরায়ু ট্রায়াঙ্গুলার দেখেন, এটার সাথে মিলে আছে। আর এই পাশে একটা টিউব চলে গেছে, এই পাশে টিউব চলে গেছে, দুইটা টিউব। এই টিউব দিয়ে বা এটা আমরা যে নিচ থেকে একটা সাদা পদার্থ দিছে পুশ করা হয়েছে, সেটা বের হয়ে আসছে, এই পাশে বের হয়ে আসছে, দুই দিকে কিন্তু বের হয়েছে, স্পেলেজ আছে। ঠিক আছে, এই হলো স্পেলেজ আছে, বাইলেটারাল স্পেলেজ। তার মানে এটা নর্মাল। নর্মালের দুইটা টিউব থাকবে, দুই দিকে যেটা পুশ করা হবে সেটা চলে যাবে, এবং ইউটেরাসের এরকম ট্রায়াঙ্গুলার থাকবে। কেমন ট্রায়াঙ্গুলার? এমন ট্রায়াঙ্গুলার থাকবে। তো আপনারটা কি হয়েছে একটু দেখেন। আপনারটা হলো এরকম, আপনারটা দেখেন, এই যে ট্রায়াঙ্গুলার শেপটা ঠিক নাই। কি হয়েছে ট্রায়াঙ্গুলার শেপটা? এটা আঁকা বাঁকা হয়ে গেছে, ভিতরে একটা শ্যাডো দেখা যাচ্ছে, একটা ফিলিং ডিফেক্টস, আমরা বলি ফিলিং ডিফেক্টস। ভিতরে শ্যাডো বা ফিলিং ডিফেক্টস আছে। এই ফিলিং ডিফেক্টস থাকলে এটা তার বোঝা যাচ্ছে ভিতরে তার যে কোনো কারণে জরায়ের ভিতরটা, এই লেয়ারটা, এই যে ক্যাভিটিটার মধ্যে ডিস্টার্ব হয়েছে, ক্যাভিটির মধ্যে এখানে এটা কোনো অ্যাডহেশন বলি আমরা, অর্থাৎ ডিএনসি করার সময় জরায়ের ভিতরটা অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতির কারণে এখানে একটার সাথে লেগে গেছে। অনেক সময় হয়ে গেলে বেশি ডিকিউরেট করে ফেলে, সামনের লেয়ারের সাথে পিছনের লেয়ারে লেগে যায়, মাঝখানে ব্রিজিং হয়, যেটার কারণে এই ধরনের ছবি আসে। এটাকে বলে অ্যাশারম্যান সিনড্রোম। টিউব দুটো তো ব্লকই, দেখেন আপনিই বুঝতেছেন। এই যে এটাতে দেখেন যাচ্ছে দুই দিকে, এই যে দুই দিকেই গেছে। আর আপনার এটাতে দেখেন যায় নাই। আমি কাছাকাছি দেখাচ্ছি, যায় নাই, কিন্তু কি যায় নাই, কোনো দিকেই যায় নাই। এই যে দেখেন আপনি কোনটা, এই ছবিটা কোনো দিকে যায় নাই। এখানের মধ্যে অ্যাশারম্যান সিনড্রোম, এখানে পিলিং ডিফেক্ট দেখা যাচ্ছে, আর দুই পাশে টিউবে ড্রাই পাস হয় নাই। তাহলে এই ধরনের জরায়ুতে আসলে কনসিভ বসবে না, এটা চিকিৎসা করতে হবে। তাহলে আপনার রোগের নাম হলো অ্যাশারম্যান সিনড্রোম। আচ্ছা, তাহলে আপনাদের এখনকার ডায়াগনোসিস হলো অ্যাশারম্যান সিনড্রোম। জরায়ুর মাঝখানে এখানে কোনো অ্যাডহেশন দিয়ে আটকানো ভিতরটা। এখন আপনাদের ন্যাচারাল বাচ্চা আসবে না, এটা তো বুঝছেন, টিউব ব্লক। তাহলে আইভিএফ করা যেতে পারে। আপনাদের ফিনান্সিয়াল অবস্থা কেমন আমি জানি না, যদি আইভিএফ করার সামর্থ্য থাকে তাহলে অ্যাশারম্যান সিনড্রোমের ভিতরে অপারেশন করে, হিস্টেরোস্কোপি করে, এটা কিন্তু রিসেকশন করে এটা চিকিৎসা করা যায়। কিন্তু যদি আপনি আইভিএফের সামর্থ্য না থাকে তাহলে তো এসব কিচ্ছু করা লাগবে না, মানে এটা তো লাইফ থ্রেটেনিং কোনো ঘটনা না যে অ্যাশারম্যান সিনড্রোম হইলেই যে চিকিৎসা লাগবে তা না। বাচ্চা না চলে কোনো চিকিৎসা লাগবে না। আইভিএফ আপনার বাচ্চা চাইতে হলে আইভিএফ করতে হবে। আইভিএফ করতে গেলে আপনাকে ওভাম পিক আপ করার পরে আগে এই যেটাকে ঠিক হয় কিনা দেখতে হবে, তারপর আইভিএফের যদি সামর্থ্য না থাকে এখানে চিকিৎসা শেষ। মনকে বুঝাবেন যে বাচ্চা হবে না, আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন, নিয়ে আমাকে জানাবেন। এখন তো এতদিন পরে জানলেন যে আসলে কেন বাচ্চা হচ্ছে না। ঠিক আছে, ওকে।